এটা আমার পাড়ার গল্প, এটা আমার পাড়ার ছবি। এটা এই প্রত্যেকটা ক্যারেক্টার আমরা চোখে দেখেছি, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা ফেস করেছি। তো ন্যাচারালি আমার মনে হয়েছিল যে একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলে একটা বস্তু আমাদের দেশে আসছে, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসছে এবং বড় পুঁজি ঢুকছে এবং ছোট প্রান্তিক ছোট ছোট এস্টাবলিশমেন্ট, ছোট ছোট ব্যবসায়ী, তাদের চরম সর্বনাশ হতে যাচ্ছে, আরও সর্বনাশ হবে আগামী দিনে, হচ্ছে, হবে বড় বড়, কিন্তু কেউ কিছু বলছে না, সবাই কোনো না কোনোভাবে এটাকে সাপোর্ট করে যাচ্ছে। আমার মনে হয়েছিল যে এটা নিয়ে ছবি বানানো দরকার, লোককে দেখানো দরকার, সেই জন্য ছবিটা তৈরি করেছি। অনেকদিন আগে হয়েছিল, তারপরে এটা পড়েছিল 2016-তে হয়েছিল, এখন এটা বেরোচ্ছে। তো এটা দেখো, এগুলো তো প্রযোজকের ব্যাপার, এ তো পরিচালকের ব্যাপার নয়, কাজে সেটা তো আমার কিছু বলার নেই। কৌশিক গাঙ্গুলি এই বাংলার অন্যতম অভিনেতা, অন্যতম বলবো না, শ্রেষ্ঠ অভিনেতা। এই বাংলায় উত্তম কুমারের পরে আমি একজনকে রাখি, সেটা হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়। তো কৌশিক গাঙ্গুলি সেই জন্য, এবং কৌশিক গাঙ্গুলি এই চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত ক্যারেক্টার। আমি তো শুরুতেই বললাম যে একটা একটা দেশের নীতি, একটা দেশের পলিটিক্যাল পলিসি, যে বাইরের বড় বড় পুঁজিগুলোকে ডেকে নিয়ে আসে, এই পলিসির জন্য আজকে ছোট ছোট প্রান্তিক ছোট দোকান, মুদির দোকান, টেলারিং শপ শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য এটা রাজনীতি। ওই চুটকি মারা নেই এখানে, এখানে চুটকি নয়, চুটকি রাজনৈতিক ছবি তৈরি করে না, এটা রাজনৈতিক ছবি ইন দ্য সেন্স একটা বেসিক রাজনীতির এখানে বিরোধিতা করা হয়েছে, সেই জন্য এটা রাজনৈতিক ছবি। এই জন্য নয় যে কতগুলো চুটকি মারলাম কোনো ব্যক্তিকে, কোনো বিষয়কে নিয়ে একটুখানি হি করলাম, সেটা রাজনৈতিক ছবি। দর্শকদের বলবো যে আপনারা আসুন, দেখুন, আপনাদের নিজেদের সঙ্গে মেলাতে পারবেন, নিজেদের সময়কে দেখতে পারবেন পেছন ফিরে, এবং আপনাদের কি করা উচিত আপনারা সেটা বুঝতে পারবেন। যদি এই ভাঙনকে রোধ করা যায়, তাহলে আমরা সবাই মিলে আটকাতে হবে।